হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে প্ল্যান করা যায় মেলায় যাবো আমরা। সো ওইখানে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম মেলায় যাওয়ার জন্য। আর এই যে আমি ভেবেছিলাম একটু যদি ফাঁকি ঝুঁকি দিয়ে যদি একটু রেডি হয়ে বেরিয়ে যাওয়া যায়, বাট কে পারে বলুন তো মাকে ফাঁকি দিয়ে বেরোতে। আর আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে, আমি পারলাম না আমার মাকে ফাঁকি দিয়ে বেরোনোর জন্য। এই যে আমি কোথাও যাওয়ার ক্ষেত্রে তো অলওয়েজ রাজি থেকে, বাট যখন একটু সুন্দর করে সেজে গুজে একটু বের হওয়ার সময় আসে না, তখন মনে হয় যে একটু বোর লাগে। বাট আবার যখন মন চায় তখন কিন্তু একদম সাজগুজু করে রেডি হয়ে থাকি, আর যখন মন চায় না তখন একদম কিছুই করি না। তবে আমার ক্ষেত্রে মন চাওয়া চাইতে মন না চাওয়ার দিকটা একটু বেশি কাজ করে, যেটার জন্য আমি কোথাও বের হওয়ার আগে আমার আম্মু আমাকে একবার হলেও চেক করে নেবে যে আমি ঠিকঠাকভাবে রেডি হয়ে বের হচ্ছি কিনা। আর এই ছিল আমার বোন, ওকে বলেছি যে কিউট লাগছে, তো এই জন্য এখানে কিউট কিউট পোজ দিচ্ছিল আমার ছোটো বোনও। আর এই যে আমি এখানে আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এই যে গাড়ির মধ্যে বসে আছি টাটকা রোদের মধ্যে, বাপরে বাপ এত গরম। এই ছিল আমাদের মেলার টিকিট, পার পারসন 20 করেছিল। তো আমি আর আমার আম্মু গিয়েছিলাম, সো যার জন্য আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছি। আর ঢুকে এই যে ড্রেসের দোকানটায় চলে এসেছি আমরা। এখানে অনেক অনেক ড্রেস আছে, বাট একটা ড্রেসেরও প্রাইস আমি জানি না, আমি জিজ্ঞেসও করিনি ওনাদেরকে, কজ আমার তেমন একটা ড্রেস লাগতো না ওই দিন, তো যার কারণে আমি প্রাইস জানার আগ্রহ প্রকাশ করিনি। আর এই যে এখানে কিছু ইমোজি ব্যাগ আছে, ইমোজি ব্যাগ বললাম কারণ এই যে স্মাইলি একটা ফেস দিয়ে রেখেছে ওটার জন্য। আর এখানে ছিল কিছু লেডিস শার্টের কালেকশন, সো আপনারা এখানে খুঁজে নিলে ছোটোদেরও পেয়ে যাবেন, বড়োদেরও পেয়ে যাবেন। আর এই যে কালারগুলো দেখছেন, এগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে সুন্দর না বলুন? আর এগুলো দিয়ে কিন্তু সিম্পল লুক ক্রিয়েট করলেও ভালো লাগবে। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, একটু কম দামের মধ্যে যদি একটু সিম্পলভাবে একটু লুক ক্রিয়েট করে যদি একটু সুন্দরই লাগে, সো খারাপটা আর কি, তাই না? দেন এখানে ওই যে বলেছিলাম না যে বাচ্চাদের ড্রেসেরও কিছু কালেকশন পেয়ে যাবেন, এই ছিল তাদের। এগুলো আবার কিছু সেট করাও ছিল এখানে। আর এই যে ড্রেসগুলো দেখছেন, এইগুলোর কিন্তু আমি প্রাইস জিজ্ঞেস করেছি, এইগুলোর প্রাইস ছিল 200 করে। তো এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে দেখি কি কি ড্রেস আছে যেগুলো 200 করে, কেমন কোয়ালিটি, কেমন ডিজাইন, আর কাপড়ের ম্যাটেরিয়ালটাই বা কেমন। সো যার কারণে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই দোকানটার মধ্যে অনেকক্ষণ, যেহেতু তারা বলেছিল যে তারা 200 করে সেল করছে। আর এখানেও আমার আম্মু একটু চেক করে নিচ্ছিল যে ড্রেসটার কাপড়টা কেমন। আর এখানে হিউজ পরিমাণ কালেকশন ছিল যেগুলো 200 করে সেল করবে বলেছিল। এরপর আমরা অন্য একটা দোকানে চলে যাই, আর এই দোকানটার মধ্যে কিছু পর্দা ছিল, তারপর বিছানার চাদর ছিল, আর এই পাশেই ছিল এই সুন্দর ফলের ঝুড়ি, ফুলের ঝুড়ি, আপনারা যাই ইউজ করেন না কেন অনেক সুন্দর সুন্দর ছিল। তো আমার মনে হচ্ছে এগুলো খড় দিয়ে ডিজাইন করে বানিয়েছে। চিন্তা করে দেখুন মানুষের কত ট্যালেন্ট, তাই না? আর আমার কিছু কিন্তু ভালোই লেগেছিলো ওগুলো। এরপর এখানে বোরকা লাভার যারা আছে, বোরকা লাভারদের জন্য একটা বোরকার শপও ছিল। এরপর এখানে ছিল কিছু জুতি কালেকশন, জুতো। আর এই যে পুঁতি দেওয়া জুতোগুলো খুব সুন্দর না দেখতে, আমার কাছে কিন্তু বেশ ভালোই মনে হয়েছিল। বাট আমি প্রাইস ওদেরকে এত জিজ্ঞেস করিনি, আর ওরা কিন্তু বলেছিল আমাকে প্রাইসগুলো, বাট যদিও ভিডিওটা আমার কিছুদিন আগের করা, তো সেই জন্য আমার মনে নেই প্রাইসটা কত বলেছিল। আর বাই দ্য ওয়ে, আমি তো আপনাদের মেলা কোথায় হচ্ছে সেটাই এখন অবধি বলিনি। সো মেলাটা হচ্ছে পোলো গ্রাউন্ড মাঠে, আর এই মেলাটা চলবে 8 জুন পর্যন্ত। সো আপনারা যারা এখন অবধি যাননি তারা চাইলে চলে যেতে পারেন, বিকজ সময়ও খুব একটা বেশি নেই। আর এখানে ছিল কিছু কাঠের গহনা, আপনারা কিন্তু দামাদামি করেও কিনতে পারবেন। এরপর আমরা 3 পিসের একটা বিশাল রাজ্যে চলে যাই। এটা এত বিশাল বড় দোকান, বাপরে বাপ, হিউজ পরিমাণে 3 পিস ছিল। দেন 3 পিসের দোকান থেকে আমরা বেরিয়ে আমরা অন্য একটা দোকানে যাই, আর আমরা এরপর চলে যাই হচ্ছে ফুলের রাজ্যে। এই বাবা, এত এত ফুল ছিল এই দোকানটার মধ্যে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এটার মধ্যে কনফিউশনে পড়ে গিয়েছিলাম। এদিকে গেলেও ফুল, ওইদিকে গেলেও ফুল, ফুল আর ফুল, চারিদিকে ফুলের অভাব নেই। মানে পুরো একটা আর্টিফিশিয়াল, মানে প্রকৃতি নেচার যেটা আছে ওটাই তারা এই দোকানটার মধ্যে রেখেছিল। দেন এখানে কিছু মাটির ব্যাংক আর ফ্লাওয়ার বাস রেখেছিল, আমার মনে হচ্ছে এগুলো ক্লে দিয়ে ডিজাইন করেছিল তারা। দেখুন কি পরিমাণে ক্রিয়েটিভিটি মানুষের, না? এত সুন্দর লেগেছিল আমার কাছে। রুম ডেকোরেশনের জন্য তো একদম পারফেক্ট, একদম কালারফুল। যারা রুমগুলো ডেকোরেশন করতে চায় তারা করতে পারবে ওগুলো নিয়ে। আর এই ক্লিপগুলো তো আমার কাছে এত সুন্দর লেগেছিল, সো এখান থেকে আমি কিছু ক্লিপস নিয়ে নিই। এই দোকানটার মধ্যে ছিল সব 20 টাকা আর 30 টাকা দামের জিনিসপত্র। আর এই বউ ক্লিপটা দেখে আমাদেরকে ভালো লেগেছিল, তো যার কারণে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে ছিল কিছু হিজাব ব্রুস, এগুলোরও একটারও দাম জিজ্ঞেস করিনি আমি, তো দাম জিজ্ঞেস করে কী লাভ, দেখে সুন্দর লাগছে, আমার তো আর নেওয়ার কোনো কাজ ছিল না এগুলো। আর এই যে দুলগুলো, এগুলো খুব সুন্দর ছিল। দেন এই যে এই দুলটা এত সুন্দর লেগেছিল। অনেক আছে, অনেক দুল, এগুলো দেখেও তো আর শেষ করা যাবে না সবগুলো। সো এগুলো দেখতে হলে আপনাদেরকে
অবশ্যই মেলায় যেতে হবে। তো তারপর আমরা এখান থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করে এরপর অন্য একটা দোকানে চলে যাই। আর এই দোকানটার মধ্যে গাইস এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আমার তো দেখে মন চাইছিল সব কয়টা ব্যাগ নিয়ে নিই, বাট যেটা তো পসিবল না। আর আমার কেমন জানি দেখে মনে হচ্ছিলো হয়তো বা এগুলো হ্যান্ডমেডের হবে, যদিও তারা বলেনি এই সম্পর্কে কিছু, বাট আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো। আর এই ব্যাগগুলো যদি জামদানি শাড়ির সাথে ক্যারি করা হয় খুবই সুন্দর লাগবে, একটা বাঙালি লুক ক্রিয়েট করলে তো দারুণ লাগবে, প্রত্যেকেই সুন্দর লাগবে। তারপরে এখানে কিছু টেবিল ম্যাট ছিল, রানার ছিল। এরপর আমরা চলে যাই অন্য একটা দোকানে, আর আবার গিয়ে দেখি যে একটা জুতোর দোকান। আর এই জুতোটা তো দেখুন মনে হচ্ছে নূপুর ফ্রি, এটা পরলে তো আর নূপুরও পরা লাগবে না, একদম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়ে গেছে এরকম একটা হিসাব। আর এই জুতোটা তো অনেক সুন্দর লেগেছিলো, প্রত্যেকটা জুতো অনেক কোয়ালিটি ফুল ছিল, তবে প্রাইসও কিন্তু এরকমই হবে, তবে দামাদামি করে তো অবশ্যই নেওয়া যাবে। আর এই জুতোগুলো কোয়ালিটিও খুব ভালো। আর এই মেলাটার মধ্যে কেউ যদি জুতি কেনার চ্যালেঞ্জ দেয় না 2 মিনিটের মধ্যে, সেটাও করা সম্ভব হয়ে যাবে। 2 মিনিটও লাগবে না, আমার মনে হচ্ছে 1 মিনিটের মধ্যেও পসিবল হয়ে যাবে। সব কয়টা জুতি খুব সুন্দর ছিল, পছন্দ হওয়ার মতো ছিল, আর কালেকশনও খুব ভালো ছিল। তারপরে এইখানে ছিল কিছু ফেস মাস্ক, তো এগুলো আবার সেই রূপচর্চার মাস্ক নয়, সো যেটা আমি না বললেও আপনারা জানেন, জাস্ট কিডিং। তো তারপর আমরা এগুলো দেখা শেষ করে অন্য একটা দোকানে চলে যাই। আর এই দোকানটার মধ্যে খুব সুন্দর সুন্দর হেয়ার বান্স ছিল, ক্লিপস ছিল, তো যেগুলো খুবই আমার কাছে দেখে ভালো লাগছে। আর মেয়েদের চুলের জন্য ভালো কোয়ালিটি মানের ক্লিপস আমার মনে হচ্ছে এই দোকানটার মধ্যে আমি পেয়েছিলাম। তারপর আমরা অন্য একটা দোকানে চলে যাই, আর একটা দোকানও মনে হয় না আমি বাদ রেখেছি বলে এবার মেলার মধ্যে। এই দোকানটার মধ্যে আবার কিছু রিং ছিল, ব্রেসলেটের কালেকশন ছিল, এখানে আবার কিছু কিউট কিউট লকেট ছিল, আর এগুলোর নাকি একটু প্রাইস ছিল। তো আমি জানি না কেন এগুলো নাকি কী পাথর দিয়ে তৈরি, পাথরগুলোর নাম আমি জানি না। এরপর আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা চলে যাই আমাদের বাসার জন্য কিছু পাপোশ দেখতে। এই পাপোশগুলো দেখেছিলাম। এরপর এখানে ঘর ডেকোরেশনের জন্য এগুলো দেখেছিলাম, এগুলো 250 নাকি 200 করে বলেছিল পার পিস। তারপর দেখি কী বলে আমি খুব একটা জানি না, আমি খুবই ব্যাকডেটেড মনে হচ্ছে নিজেকে। তারপর এই যে এখানে মৃৎশিল্পের দোকানটা, প্রত্যেকটা মেলায় এই দোকানগুলোতে একটা থাকবেই থাকবে মাস্ট। এই দোকানগুলোতে একটা বাঙালিয়ানা ব্যাপার আছে, সম্পূর্ণ মাটির জিনিসপত্র, পুরো বাঙালিদের একটা রিচুয়াল মনে হয় যেন এখানে, কজ এগুলো দেখলে পহেলা বৈশাখের কথা মনে পড়ে আমার বেশি বেশি। তারপর আমার আম্মু এখান থেকে কাপগুলো দেখছিল। আর মেলা হলে একটা মেলায় আমার প্রায় 2-3 বার তো যাওয়াই হয়, বিকজ অব আম্মু। আম্মু ভাবে যে হয়তো কিছুদিন পর পর নতুন আপডেট কিছু তুলবে তারা, তো এই জন্য যায়। তো এই ক্লিপসটা হচ্ছে কিছুদিন আগে আমি আরেকবার গিয়েছিলাম আম্মু সহ মেলায়, ওই দিনকার এই ক্লিপ। বাসা থেকে প্ল্যান করে গিয়েছিল যে ওখানে গিয়ে যদি কোনো ক্রোকারিজ যদি ইউনিক টাইপসের যদি পছন্দ হয় ওগুলো কেনাকাটা করবে। সো আমরা ক্রোকারিজের দোকান থেকে কিছু ইউনিক ক্রোকারিজ কিনে এরপর চলে যাই এই ফাইবারের ট্রের দোকানটার মধ্যে। তারপর ওখান থেকে আমরা 2টো ট্রে কিনে ফেলি। এর ক্লিপসটা হচ্ছে এরপরে যখন আমরা মেলায় গিয়েছিলাম তখনকার ক্লিপস। এখানে রেগুলার ইউজের জন্য কিছু সুন্দর সুন্দর কাপ রাখা ছিল, ইউনিক স্টাইলে লেগেছিল আমার কাছে। তো এগুলো প্রাইস ছিল 150 করে। আর এই জিনিসটা ভিডিও না করে আসলে পারছিলাম না, এত কিউট লাগছিল। দেন এই যে আমি একটু ঘোরাফেরা করে দেখে নিচ্ছিলাম যে কতটা বিধ্বস্ত দেখাচ্ছে আমাকে, তো একটু হিজাব টিজাব ঠিক করে নিচ্ছিলাম ক্যামেরার মাধ্যমে, আর নিজেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কেমন দেখাচ্ছে। তারপর এখান থেকে আমি আর আমার আম্মু আইসক্রিম কেনার জন্য গিয়েছিলাম, বাট আমাদের পছন্দের ওই আইসক্রিমটা ছিল না। এরপর আমরা চলে আসি বিছানার চাদরের রাজ্যে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পর্দার কাপড়ও রাখা ছিল, বিছানার কাপড়, পর্দার কাপড়, কুশন কাভার প্লাস কুশন সেট, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই দোকানটার মধ্যে। এরপর আমরা বাসায় ফেরার পথে এই বেকারির মধ্যে চলে যাই, কজ এখান থেকে আমাদের একটা কেক নিতে হবে, বিকজ অফ মাই সিস্টার্স বার্থডে। তো ওর বার্থডে ছিল ওই দিন, তো আমরা ভাবলাম যেহেতু বাসায় ফিরছি ওর জন্য একটা সারপ্রাইজে নেওয়া যাক। তো ওকে না জানি আমরা ওর জন্য এই কেকটা এনে আম্মু আর আমি ওকে এখানে উইশ করছিলাম, আর আমার বোন ভিডিও নিয়ে দিচ্ছিল আমাদের। আর এখানে আমি ছুরি নিয়ে বসে মজা করে ওর জন্য বার্থডে সং গাইছিলাম। আর এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।